ভারত ও বাংলাদেশ কাঁটাতারের দুই পারে দুই পৃথক রাষ্ট্র, কিন্তু দুই দেশের মধ্যে সেতু করে দিয়েছে বাংলা ভাষা। অন্যান্য বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষ একত্রিত হন পেট্রোপোল সীমান্তের কাছে নো ম্যানস ল্যান্ডে। অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান দুই বাংলার মানুষ। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে চলতি বছরে দুই বাংলার মানুষের যৌথ উদ্যোগ দেখা গেল না মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে। সীমান্তের দুই পারে আলাদা আলাদা ভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উদ্ভূত পরিস্থিতির উপরে নির্ভর করে তো আমাদের দুদেশকে চলতে হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য রেখেই আমরা আমাদের বাঙালি আবেগকে কোনো রকমভাবে প্রশমিত করতে পারছি না। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ভারত ভূখণ্ডে আমাদের মূল অনুষ্ঠান করছি। তবে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে এবং যৌথভাবে ভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন করা যাবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গের ভাষাপ্রেমী মানুষ। বহুবার এখানে এসেছি, বহুবার আমরা রোনাল্ডে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে, আমরা আবার সেই আশা রাখছি। প্রতিবারের মতো দুই দেশের মানুষের যৌথ উদ্যোগে দিনটি পালিত না হওয়ায় মন ভার ভাষাপ্রেমীদের। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।